আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনাভিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সময় নষ্ট না করে আমরা এখন রেসিপিতে চলে যাব। তো চলুন যাওয়া যাক। আমি কিন্তু আজকে বাইম মাছ দিয়ে মূলা বেগুনের ঝোল করে দেখাবো। তো এর জন্য হচ্ছে আমি এখানে মূলা কেটে নিয়েছি, মূলাগুলোকে এইভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে, চ্যাপ্টা চ্যাপ্টা করে। আর বেগুনগুলোকে এভাবে চিকন চিকন লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মন মতো যেভাবে চান আপনারা কেটে নিতে পারেন। আর এখানে বাইম মাছ ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখানে মরিচ আর পেঁয়াজগুলোকে হালকাভাবে বেটে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি রান্নার তেল দিয়ে দিব। তো তেল দিয়ে দিলাম, তেলটাও ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে হালকা বেটে রাখা পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিব। পেঁয়াজ মরিচগুলো আমি একটু লালচে করে ভেজে নিব। পেঁয়াজ মরিচগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা স্মেলটা না যাওয়া পর্যন্ত আমি তেলের মধ্যে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর এখানে জিরা আর 2টা এলাচ বেটে রেখেছিলাম, সেই সামান্য একটু বাটা দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলোকে একসঙ্গে কষিয়ে নিতে হবে। তো মশলাগুলো থেকে যখন তেল ছেড়ে দিবে, ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন হচ্ছে আমি এখানে বাইম মাছগুলো দিয়ে দিলাম। বাইম মাছগুলো দিয়ে মাছগুলোকেও ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো আমি কয়েকবার করে নেড়ে দিয়েছি। তারপর আমি এখানে সামান্য একটু পানিও অ্যাড করে দিব মাছগুলো ভালোভাবে কষানোর জন্য। সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে আর একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। আপনারা চাইলে কিন্তু মাছগুলোকে ভেজেও রান্না করতে পারেন। তো আমি আজকে কষিয়ে রান্না করব। তো ঢাকনা উঠে এখন আমি আরেকটু নেড়ে দিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পানিটা সম্পূর্ণ টেনে আসলে আমি মাছগুলোকে আরেকটু নেড়ে চেড়ে অন্য একটা পাত্রে উঠিয়ে নিব। মাছগুলো নাড়ার সময় সাবধানে নাড়বেন, উঠানোর সময়ও সাবধানে উঠাবেন, কারণ কষানোর পরে মাছগুলো অনেকটা নরম হয়ে যায়, ভেঙে যেতে পারে। তো সবগুলো মাছ উঠানো হয়ে গেলে এই মশলার মধ্যে আমি সবজিগুলোকে কষিয়ে নিব। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো সবজি দিয়েও বাইম মাছটার ঝোল খেতে পারেন। সবজিটা নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। সবজিটা থেকে যে পানিটা উঠে আসবে, এই পানি দিয়েই আমি সবজিটাকে কষিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখতেই পাচ্ছেন সবজি থেকে যে পানিটা উঠে এসেছিল, পানিটা কিন্তু কমে গেছে। আর সবজিটাও কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। আর একটু নেড়েচেড়ে এর মধ্যে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। আপনারা যে যতটুকু ঝোল পছন্দ করেন সে ততটুকু পরিমাণে পানি দিবেন। আমি খুব বেশি ঝোল রাখবো না, তো আমি সেই পরিমাণেই এখানে পানি দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন ঢাকনা উঠিয়ে নিচ্ছি। তরকারিতে বলক উঠে এসেছে। এই পর্যায়ে আমি কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেয়া হয়ে গেলে একটু নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে আমি ধনিয়া পাতা কুচানো দিয়ে দিব। এই তরকারিটার মধ্যে ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। ধনিয়া পাতাটা দিলে স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। ধনিয়া পাতা দিয়ে আমি আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না, জাস্ট এভাবেই একটু হালকা হাতে একটু করে নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে, এজন্য বেশি নাড়াচাড়া করব না। তো ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। এবার ঢাকনা উঠিয়ে তরকারিটা একটু নেড়ে দিব। হালকাভাবে নেড়ে দিচ্ছি।
তো তরকারি থেকে কিন্তু ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে, আমি আর ঝোলটা টানাবো না। তরকারিটা প্রায় হয়েও গেছে। তরকারিটা হচ্ছে আমি নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন তরকারিটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই বাইম মাছ দিয়ে মূলা বেগুনের ঝোলটা খেতে কিন্তু অনেক মজার। আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। তো আজকের আমার এই রেসিপি আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমার সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।